ওকে ওকে, দেখো ফেসবুকে চলে গেছে লাইভ, সমস্যা নেই। এই যে ফেসবুকে চলে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এবার তাহলে দেখো কি বলতেছিলাম, এফ আর টু এফ এর মাঝখানে বস্তু রাখলাম, তাহলে সেই বস্তুর বিবর্ধিত বিম্ব তৈরি হলো টু এফ এরও বাইরে। এই যে এটা এফ নট, এর ফোকাস দূরত্ব এইটুকু হচ্ছে এফ নট, তো এফ নট এটা, তাহলে টু এফ নট এটা, টু এফ নট, তারও বাইরে বিবর্ধিত বিম্ব তৈরি হয়েছে। তো আমরা টু এফ নট আর দেখানোর দরকার নেই, এফ নট দেখাইলেই হবে। এই যে এটা ছিল এফ নট, তো তার বাইরে দেখো বিবর্ধিত বিম্ব তৈরি হয়েছে। এইবার ভালো করে শোনো, এইবার আমরা এটাকে বিম্ব, এটাকে বস্তু ধরে এর বিম্বটাকে, এর যে বিম্বটা, এই বিম্বটাকে বস্তু ধরে এবার আর একটা লেন্স ব্যবহার করব, আর একটা লেন্স। এই লেন্সটা দেখো, এটা এই বস্তুটা তো, এর এই বস্তুটার এই বিম্বটা তো একটু বড় হয়ে গেছে। তো এবার আমরা এখানে একটা লেন্স নিব, লেন্সটা নিব একটু বড় মাপের লেন্স, এটা ছোট লেন্স ছিল, এবার একটা বড় লেন্স এখানে নিব। তাহলে এবার একটা বড় লেন্স এখানে নিলাম, এই যে বড় একটা লেন্স নিলাম। এইবার সবাই একটু বোর্ডে থাকো, এই যে বড় লেন্সটা নিব, এই বড় লেন্সটা কি করবে, এটাকে সে বস্তু চিন্তা করবে, বস্তু ধরে এটাকে বস্তু ধরে এর আবার একটা বিবর্ধিত বিম্ব তৈরি করবে। তাহলে বলো তো এবার তো ফাইনাল ইমেজ, এবার ফাইনাল ইমেজটা, এই ফাইনাল ইমেজটা বাস্তব হবে না অবাস্তব হবে? যদি বাস্তব হয়, ধরো বাস্তব, বাস্তব কোথায় হবে, বাস্তব হবে এখানে, দেখো বাস্তব হবে এই পাশে গিয়ে, ঠিক আছে, এখানে একটা বাস্তব বিম্ব তৈরি হবে এরকম। অনেক ভাই সোজা হলো, যে সোজা হয়নি, এটা এটা হচ্ছে বস্তু, তাহলে তার উল্টা হয়েছে বাস্তব বিম্ব। তো বাস্তব বিম্ব আমি তো এখানে চোখ রাখবো রে ভাই, আমি তো এখানে চোখ রেখে দেখবো, তো এখানে যদি চোখ রেখে দেখি তো ওটা তো আমার চোখেই পড়বে, আমি তো দেখতে পারবো না, ওটা তো আমার গায়ে পড়বে, একটু আগে যেটা বুঝাইছিলাম। তাহলে আমার কি করতে হবে, আমি এখানে চোখ রাখতে চাই, তাই তো, এখানে চোখ রাখতে চাই, তাহলে এখানে চোখ রেখে আমি এই লেন্সের মাধ্যমে দেখবো, তাই না? এই দেখো, এই যে এখানে চোখ রেখে এই লেন্সের মাধ্যমে দেখবো, তাহলে এই লেন্স তার এই পাশে বিম্ব হলে তো হবে না, এই লেন্স তার এই পাশে বিম্ব হইতে হবে, এই পাশে বিম্ব হইতে হবে, বড় বিম্ব হইতে হবে। তাহলে এবার বলো তো, তাহলে এর জন্য আমরা কি ঘটাবো, এর জন্য এবার কি করতে চাই, এটার জন্য কি করতে চাই, তাহলে এটার জন্য এবার অবাস্তব বিবর্ধিত বিম্ব লাগবে, অর্থাৎ এটা বস্তু তার এই পাশে বিবর্ধিত বিম্ব লাগবে, এটা বস্তু তার এই পাশে বিবর্ধিত বিম্ব আমাদের দরকার হবে। তাহলে একটা শোনো, এই লেন্সটাকে এমনভাবে রাখবো যেন, এই লেন্সটাকে এমনভাবে রাখবো যেন এটা এই লেন্সের ফোকাসের মধ্যে চলে আসে। এই যে এই লেন্সের ফোকাস হচ্ছে এইটা, এটা অভিনেত্র, ই দিয়ে লেখা হয়, অভিনেত্র। তাহলে এই লেন্সটাকে এমনভাবে রাখবো যেন এই লেন্সের বিম্বটা এই লেন্সের ফোকাসের মধ্যে হয়, ফোকাসের মধ্যে না হলে কিন্তু হবে না। তাহলে এইটা হচ্ছে এফ ই, অভিনেত্র, এফ ই। এটা যদি এফ ই হয়, এই যে এখানে এটা হচ্ছে এফ ই। তাহলে এবার আসো দেখি এর জন্য রশ্মি চিত্র আঁকি, এর জন্য যদি এবার রশ্মি চিত্র আঁকি, তাহলে একটা আলোক রশ্মি এই বরাবর গেল, গিয়ে সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, ওকে। আর একটা আলোক রশ্মি অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, এই যে অপটিক্যাল সেন্টার দিয়ে গেল, এই এই দুইটা আলোক রশ্মি, এই যে এখানে চোখ রাখবো, এখানে চোখ রেখে আমরা দেখব, দেখো তো এবার বিম্বটা কই হবে, বিম্বটা কোথায় হবে এবার, ডট 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 ডট, বর্ধিত করো, এটারে বর্ধিত করো, বর্ধিত করলে এইখানে গিয়ে মিলছে, দেখছো বর্ধিত করলে এইখানে গিয়ে মিলছে, একটু অনেক বড় বর্ধিত তো কেমন যেন হয়ে গেছে, একটু চিত্রটা এইভাবে আঁকি, এই যে এটারে বর্ধিত করলাম, এই এবার দেন
এইটাকে বর্ধিত করলাম। কোথায় মিলল? এইখানে মিলল, এইখানে মিলল। তাহলে এইখানে মিললে এই যে বিম্বটা এখানে হবে, এইখানে বিম্বটা তৈরি হবে। দেখো তো বিম্বটা, বিম্বের দিকে একটু তাকায় দেখো, বিম্বটা কি বিশাল একটা বিম্ব দেখছো? এই যে ছোট বস্তু তার কত বিশাল একটা বিম্ব তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে বস্তু, এই যে ছোট্ট ছোট্ট ধরো পেঁয়াজের কোষ, সেটাকে এখানে দেখতে পারবো। বলো উল্টা না সিধা দেখতে পারবো? ফাইনাল ইমেজটা কেমন হচ্ছে? ফাইনাল ইমেজটা কিন্তু উল্টাই হচ্ছে। এটা যদি বস্তু হয় তো তার কিন্তু উল্টাই হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পারবো এরকম হচ্ছে, এরকম দেখতে পারবো আর কি। এই উল্টে গেল, এরকম দেখতে পারবো। এই তাহলে বড় দেখতে পাচ্ছি, বিবর্ধিত দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ঘটনা। তাহলে এটাই হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। বলো সহজ না? জটিল অনুবীক্ষণ যন্ত্রের হিসাব এই বস্তুর, এই হচ্ছে ফাইনাল ইমেজ বিম্ব। তাহলে কি হয়েছে আরেকবার বলি, এটা বস্তু এফ আর 2f এর মাঝখানে রাখছিলাম। তাহলে 2f এর বাইরে, এই যে 2f এর এটা f0, তার এটা 2f0, তার বাইরে বিবর্ধিত বিম্ব হয়েছে। এবার এই বিম্বটাকে এমনভাবে রাখবো, মানে এই লেন্সটাকে এমনভাবে সামনে পিছনে সরাবো। ধরো এই লেন্সটাকে আমি এখানে সরাই নিয়ে গেলাম, সরাই নিয়ে গেলে এর এফিটা এখানে চলে আসলো, তাহলে কিন্তু আর হইল না, তাহলে এই লেন্সটাকে আমি কি করবো, সামনে পিছনে এমনভাবে ফোকাসিং করব। অনেক সময় দেখবা বায়োলজি ল্যাবে পেঁয়াজের কোষ দেখাই যাচ্ছে না, তো টিচাররা কি করে, অনেক সময় ধরে ধরে ফোকাসিং করে 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 আসে। তো এই যে কি ফোকাসিংটা করে, এই কাজগুলাই করে। লেন্সটাকে সামনে পিছনে নাই, তাহলে এটাকে সামনে পিছনে সরাই এমনভাবে রাখবো যেন এই লেন্সের ফোকাসের মধ্যে এর বিম্বটা তৈরি হয়। তাহলে ফোকাসের মধ্যে এই যে ফোকাস দূরত্ব মেরু, তার মধ্যে যখন হবে তখন এটার অবাস্তব বিবর্ধিত বিম্ব হবে বস্তুরই ওই পাশে, এটাকে বস্তু ধরে বিম্ব তার পিছনে। বুঝা গেছে? তাহলে দুইটাকে জাস্ট কম্বাইন করা হয়েছে, এই হচ্ছে হিসাব নিকাশ। ঠিক আছে? তাহলে আসলে একটু দেখাই, এফ ই কোনটুকু? এফ ই হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে এফ ই অর্থাৎ অভিনেত্রের ফোকাস দূরত্ব। এখান থেকে এই লেন্স থেকে এইটুকু হচ্ছে এফ ও, এই যে এইটুকু এফ ও অর্থাৎ অভিলক্ষের ফোকাস দূরত্ব। এবার বোর্ডে দেখো, দেখো এটা বস্তু ছিল না, মূল বস্তু কার জন্য? অভিলক্ষের জন্য, অভিলক্ষের সামনে। তো অভিলক্ষের কতটুকু সামনে? ইউ দূরত্ব সামনে, কার? অভিলক্ষের, অভিলক্ষ। তাহলে ইউ ও, বোঝা গেছে? বুঝতে পারছো? অভিনেত্রের ফোকাস দূরত্ব দেখালাম, অভিলক্ষের ফোকাস দূরত্ব দেখালাম। এবার আসো বস্তুটা, প্রথম বস্তুটা এখানে ছিল, অভিলক্ষ থেকে কত দূরে? অভিলক্ষ থেকে ইউ দূরে, ইউ ও। এবার অভিলক্ষের জন্য বিম্ব এটা, তাহলে দেখো অভিলক্ষের জন্য বিম্ব এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে বিম্ব। কার জন্য? অভিলক্ষের জন্য। অভিলক্ষের জন্য বিম্বটাকে বলা হবে ভিও। ঠিক আছে? অভিলক্ষের জন্য বিম্ব। এইবার আসো অভিনেত্র, অভিনেত্রের জন্য বস্তু কোনটা? বলো, অভিনেত্রের জন্য বস্তুটা কোনটা? অভিনেত্রের জন্য বস্তু হচ্ছে এটা, এর বিম্বটাই এর বস্তু হিসাবে কাজ করবে। তাহলে অভিনেত্রের জন্য এই যে এইটা হচ্ছে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব ইউ ই, ওকে। আর ফাইনাল ইমেজ অভিনেত্রের জন্য এই যে এখান থেকে ফাইনাল ইমেজ এখানে, তাহলে ফাইনাল ইমেজের দূরত্বটা, এই যে ফাইনাল ইমেজের দূরত্বটা এইটা হবে ভিই। বুঝতে পারছো? এফ ই এফ ও, ইউ ও ভিও, ইউই ভিই। এইবার আমরা বিবর্ধনের সূত্র চাই, খুবই সহজ বিবর্ধনের সূত্র। যখন অনেকগুলো লেন্স পর ব্যবহার করা হবে তখন বিবর্ধনের আলটিমেট বিবর্ধনের সূত্র কি হবে? আলটিমেট বিবর্ধনের সূত্র হবে সবগুলো লেন্সের বিবর্ধনের গুণফল, যোগফল না কিন্তু রে ভাই, গুণফল। বিবর্ধন অনেকটা কিসের মতো জানো? ওই যে কর্মদক্ষতার জন্য। ধরো কয়েকটা মেশিন বা কয়েকটা মোটর বসানো আছে, তা আমি পর বসায় রাখছি, একটা সিস্টেমে আছে। আমি যদি ওই সিস্টেমে টোটাল ইফিসিয়েন্সি চাই, তাহলে ইফিসিয়েন্সি কী হবে? এটা হবে ইটা 1 প্লাস ইটা 2 প্লাস ইটা 3, নো, ইটা 1 গুণ ইটা 2 গুণ ইটা 3, অর্থাৎ
ওই সিস্টেমে যতগুলো যন্ত্র আছে সবার কর্মদক্ষতার গুণফল হবে আলটিমেট টোটাল কর্মদক্ষতা। ঠিক তেমনি এই লেন্স এই কম্বিনেশনে এখানে যতগুলো এই সমবায় যতগুলো লেন্স আছে একেবারে চূড়ান্ত বিবর্ধন হবে সবগুলো লেন্সের আলাদা আলাদা বিবর্ধনের যোগফল, নাকি না যোগফল না গুণফল, যোগফল খবরদার না। তাহলে বিবর্ধনের সূত্র হচ্ছে m ইকুয়াল টু m1 m2 m3 ডট 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 mn, যদি অনেকগুলো লেন্স এরকম পরপর থাকে। তো এখানে আমার কয়টা? দুইটা। তাহলে একটা হচ্ছে অভিলক্ষ MO তার বিবর্ধন, আর একটা হচ্ছে অভিনেত্র তার বিবর্ধন ME। এইবার আসো বিবর্ধনের সূত্র কি? মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ বিবর্ধনের সূত্র। এবার এটা কার জন্য? অভিলক্ষের জন্য। দেখো সূত্রগুলো কত সহজ। অভিলক্ষের জন্য ভিও ইউও, কার জন্য? অভিনেত্রের জন্য, তাহলে ভিই ইউই হয়ে গেল বিবর্ধনের একটা সূত্র। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে সামনে আরও আগাই, তাহলে তুমি একটু আগে দেখো, তুমি একটু আগে লিখছো কিন্তু এই দিকে তাকাও, এই যে মাইনাস ভি বাই ইউ মানে 1 মাইনাস ভি বাই এফ, এই যে মাইনাস ভি বাই ইউ মানে 1 মাইনাস ভি বাই এফ, 1 মাইনাস ভি বাই এফ, 1 মাইনাস ভি বাই এফ, তাহলে মাইনাস ভি বাই ইউ মানে 1 মাইনাস ভি বাই এফ, এখানেও তাই 1 মাইনাস ভি বাই এফ। এবার এটা কার জন্য? অভিলক্ষের জন্য, তাহলে ভিও এফ ও, কার জন্য? অভিনেত্রের জন্য, তাহলে ভিই এফ ই। এটাই হচ্ছে আলটিমেট বিবর্ধনের সূত্র। কথা বোঝা গেছে? এই হচ্ছে বিবর্ধনের সূত্র। এবার আসো একটু ম্যাথ করার জন্য বুঝি। অনেকে দেখবা বই এই সূত্রটাকে দেখবা এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, ঠিক আছে থাকতে পারে, কোনো ব্যাপার না। তো ভাই আপনার তো প্লাস আসলো না। একটা জিনিস খেয়াল করো, এখানে যতগুলো আছে এফও এফই ইউও ইউই ভিও ভিই যতগুলো আছে তার মধ্যে একজন মাত্র মাইনাস, বাকি সবাই প্লাস। মাত্র একজন মাইনাস, বাকি সবাই প্লাস। বলো তো কে মাইনাস? মাত্র একজন মাইনাস, বাকি সবাই প্লাস। দেখো এদিকে তাকাও, এটা উত্তল লেন্স, তার এই পাশে বস্তু, এর এই পাশে বিম্ব। একই পাশে যদি হইতো বস্তু বিম্ব তাহলে একটা অবাস্তব হইতো, কিন্তু দেখো এর জন্য এই পাশে বস্তু, এই পাশে বিম্ব, বস্তু বিম্ব ভিন্ন ভিন্ন পাশে, তাহলে বাস্তব, এটা প্লাস, এই যে এটা প্লাস, ওকে। তারপরে ভিও এটা প্লাস, ওকে। এফও উত্তল লেন্স প্লাস, এফই উত্তল লেন্স, এটাও তো উত্তল লেন্স প্লাস। এইবার আসো এই লেন্সের জন্য এটা হচ্ছে বস্তু, এই লেন্সের জন্য চূড়ান্ত এটা হচ্ছে বিম্ব। বিম্বটা কি? অবাস্তব। চূড়ান্ত বিম্বটা কেমন বিম্ব? অবাস্তব বিম্ব। এই যে অবাস্তব চূড়ান্ত বিম্ব, অবাস্তব বিবর্ধিত বিম্ব। তাহলে ভিইটা কি? মাইনাস। আর এর জন্য এটা হচ্ছে বস্তু, এর জন্য এটা হচ্ছে বস্তু, তো বস্তুর কি? বস্তুটা প্লাস। তাহলে একমাত্র মাইনাস কে? ভিইটা হচ্ছে মাইনাস। তো অনেক বইতে কি করছে, ভিইটার সামনে মাইনাস দিছে, দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস করে দিছে। ভাই আমরা এটা করব না, আমরা ম্যাথ করার সময়, আমরা ম্যাথ করার সময় কোনটা প্লাস কোনটা মাইনাস বুঝে শুনে বসাবো, ঠিক আছে? তাহলে কোনো বইতে যদি এখানে প্লাস দেখো ঘাবড়াই যাওয়ার কিছু নাই। কেন প্লাস দিছে? ওই কারণে প্লাস দিছে। ভিও প্লাস এফও প্লাস, তাহলে আলটিমেটলি মাইনাস থাকলো। কিন্তু ভিই মাইনাস এফই প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তো এই হচ্ছে ঘটনা। তো বইয়ে অনেকে এই সূত্রটা দেখতে পারো, বাট আমাদের ওটা দরকার নেই, আমরা দেখে নিব, আমরা হিসাব করে নিব। তাহলে এই সূত্রে ভিও এবং ভিই প্লাস নাকি মাইনাস তা আমরা বুঝে শুনে বসাবো, তা আমরা বুঝে শুনে ম্যাথ করার সময় বসাবো, বুঝে শুনে বসাবো, ম্যাথ করার সময় বুঝে বুঝে বসাবো। বই দেখবা এর সূত্র আছে 4টা, তোমার 4টা সূত্র মাথায় রাখার দরকার নেই, তুমি সূত্র মাথায় রাখবা এইটা। এমন কথা হচ্ছে ভাই 4টা সূত্র কেমনে? এই দেখো আমি তোমার একটু বলে দিই 4টা সূত্র কেমনে। এম ইকুয়াল টু এম ও এম ই, এম ই দেখো সূত্র কয়টা? মাইনাস ভিও বাই ইউও মাইনাস ভিই বাই ইউই, দেন 1 মাইনাস ভিও বাই এফও 1 মাইনাস ভিই বাই এফই। দেখো সূত্র তো এটাই, আমি তো এটাকেই বক্স করছি, কোনো কোনো বইতে সূত্র এটাকে রাখছে, এই যে আমি তো সূত্র এটাকে বক্স করছিলাম। এবার দেখো এখান থেকে কতগুলো সূত্র বানানো যায়। এম ইকুয়াল টু, তুমি অনেক সময় বইতে দেখে ঘাবড়াই যাও, অনেকে মনে করে ভাই আপনি খালি একটা সূত্র শিখাইছেন, বইতে তারও অনেকগুলো সূত্র আছে। কি কি সূত্র আছে আমি তোমার বলতেছি। এম ইকুয়াল টু
এটা লিখে একটা সূত্র বানাইছে, এই যে এম ইকুয়াল টু এইটা লিখে একটা সূত্র বানাইছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এম ইকুয়াল টু ভিও বাই ইউও আর ভিই বাই ইউই, এই দিয়ে একটা সূত্র, বুঝলা? এবার আরেকটা সূত্র কি বানাইছে শোনো, আরেকটা সূত্র বানাইছে এখান থেকে, এই যে দেখো এই দুইটার গুণফল না, এম ও রাখছে এইটা আর এম ই নিছে এইটা, অর্থাৎ এটা 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 এটা, এম ও নিছে এইটা, এম ই নিছে এইটা। তাহলে তখন সূত্রটা কি হয়েছে, মাইনাস ভিও বাই ইউও আর 1 মাইনাস বিই বাই এফ ই। অনেকে ভাবে এটা একটা নতুন সূত্র, নতুন কোনো সূত্র? আবার কি হয়েছে, এম 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 ও নিছে এটা, এম ই নিছে এটা, দিয়ে বানাইছে আরেকটা সূত্র। তাহলে তখন হয়েছে 1 মাইনাস বিও বাই এফও মাইনাস বিই বাই ইউই, এই যে এটা হচ্ছে আরেকটা সূত্র। এইভাবে অনেকগুলো সূত্র বানাইছে। তা আমাদের কথা হচ্ছে এতগুলো সূত্র আমাদের দরকার নাই, আমাদের এটা হইলেই তো চলবে, আমাদের এটা হইলেই তো চলবে। কি বোঝা গেছে? হাত তুলো, বোঝা গেছে কিনা? গুড। এইবার আমরা মোটামুটি ম্যাথ করার জন্য রেডি, ঠিক আছে? আমরা ম্যাথ করার জন্য রেডি। তাহলে চলো আমরা এবার দু একটা ম্যাথ করে ফেলি, দেখি। বলা হচ্ছে একটি সরল অণুবীক্ষণ যন্ত্রের, একটি সরল অণুবীক্ষণ যন্ত্রের লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। যন্ত্রের বিবর্ধনের মান কত? যন্ত্রের বিবর্ধনের মান কত? আর 0.04 সেন্টিমিটার বস্তুর বিম্বের দৈর্ঘ্য কত হবে? বিম্বের দৈর্ঘ্য কত হবে? নাও করো। দেখো কি বলছে, সরল অণুবীক্ষণ যন্ত্র, ফোকাস দূরত্ব এফ প্লাস 15 সেন্টিমিটার। কেন প্লাস? কেন? অণুবীক্ষণ যন্ত্র সরল বলো জটিল বলো, অণুবীক্ষণ যন্ত্র তৈরি হবে উত্তল লেন্স দিয়ে। উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব প্লাস। বলছে বিবর্ধনের মান বের করতে বলছে, যে ভাই এটা বিবর্ধনের মান বের করব, লেন্স থেকে তো চোখের দূরত্ব বলে দেয়নি। বলে দেয়নি মানে নেই, মানে নগণ্য। থাকলে বলে দিত, বলে না দিলে কি ধরে নিব? বলে না দিলে নিষ্পাপ মনে চিন্তা করব, বলে দেয়নি তাহলে নগণ্য ধরে নিয়ে হিসাব করব। তাহলে এর মান অতি নগণ্য। তাহলে এর মান যদি অতি নগণ্য হয় তাহলে বিবর্ধনের সূত্র কি? এর মান যদি অতি নগণ্য হয় তাহলে বিবর্ধনের সূত্র 1 প্লাস ডি বাই এফ, 1 প্লাস ডি বাই এফ। কথা বোঝা গেছে? তাহলে আমরা জাস্ট সূত্র বসা দিব, এটা নিয়ম রক্ষার জন্য করা। 1 প্লাস ডি ডিভাইডেড বাই এফ। অনেকে বলতে ভাই স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বিম্ব তৈরি হয় নাই, বিম্ব তৈরি হয়েছে, এটা তো বলে নাই। এটা বলার দরকার নেই, এটা না বললে তো আমরা ধরেই নিব যে স্পষ্ট দর্শনের সরল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা বিম্ব দেখতে চাই, আমরা বিবর্ধিত বিম্ব দেখতে চাই। তাহলে অবশ্যই যে বিবর্ধিত বিম্ব দেখতেছে সে একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে অবশ্যই ধরে নিচ্ছি তার চোখের কোনো ত্রুটি নাই। তাহলে সে যেহেতু বিম্বটা দেখবে তাহলে অবশ্যই বিম্বটা তৈরি হবে তার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে। স্বাভাবিক একজন মানুষের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, তাহলে এগুলো কিন্তু ধরে নিয়ে হিসাব করতে হবে, এগুলো কিন্তু লেখা থাকবে না। তুমি যে আশা করতেছো ভাই লিখে দিবে এগুলা, না। তাহলে ডি এর মান 25 সেন্টিমিটার আর এটা হচ্ছে 15। তাহলে দেখো তো হিসাব করে, 1 প্লাস 25 বাই 15, 1 যোগ 25 ভাগ 15, 2.67, 2.67, এইটা হচ্ছে বিবর্ধনের মান। এবার আমরা এখান থেকে যদি হিসাব করতে চাই বস্তুর বিম্বের দৈর্ঘ্য কত হবে, এল প্রাইম মডুলাস এম ইন্টু এল। ঠিক আছে, অনেকে বলতে ভাই বিবর্ধন কি প্লাস আসছে? এই শোনো, বিবর্ধনের এখানে আমরা মান বের করছি, বিবর্ধনের মানটা বের করছি, শুধু এই যে বিবর্ধনের মানটা কত, মানটা বের করছি। এবার এল প্রাইম হচ্ছে এম ইন্টু এল, এম এর মান 2.67, এম এর মান 2.67 ইন্টু এল, এল এর মান কত 0.04, 0.04 ইন্টু 2.67, তাহলে 0.1068 এত সেন্টিমিটার। হয়ে গেল, শেষ, হিসাব ডান। এবার আসো 2 নম্বর। একটি
সরল অনুবীক্ষণ যন্ত্রের লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। লেন্স হতে চোখের দূরত্ব 3 সেন্টিমিটার। তাহলে বিবর্ধন কত হবে? ঠিক আছে, শুধু বিবর্ধনের মানটা বের করতে বলছে। তাহলে এইবার দেখো, এফ হচ্ছে +20 সেন্টিমিটার। চোখ থেকে লেন্সের দূরত্ব এ 3 সেন্টিমিটার। তাহলে আমাদের চাইছে বিবর্ধন এম কত হবে। তাহলে বিবর্ধনের সূত্র এম = 1 + d - a / f। তাহলে 1 + d এর মান 25 মাইনাস a এর মান 3 বাই d এর মান যে বলে দেয় না, d এর মান বলে দেওয়া লাগে না, আমরা জানি। আর f এর মান 20 সেন্টিমিটার। তাহলে 25 - 3 / 20, 1.1 + 1, তাহলে 2.1। একটা জিনিস দেখছো, সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের মানগুলো কত কম। দেখো 2.1, আগেরটা ছিল কত 2.67, এই যে 2.5 এরকমই মান হয়। ঠিক আছে, কিন্তু জটিল অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধনের মান অনেক বেশি হয়, 100, 200, 500 হয়। ঠিক আছে, এইবার আসো আমরা এবার জটিল অনুবীক্ষণ যন্ত্রের একটা দেখি। সরল অনুবীক্ষণ যন্ত্র তোমার সৃজনশীল প্রশ্নের গয়ে বা এমসিকিউতে আসতে পারে, কিন্তু জটিল অনুবীক্ষণ যন্ত্র সৃজনশীল প্রশ্নের জন্য কোনো মিস নাই, আসবেই। ঠিক আছে, জটিল অনুবীক্ষণ যন্ত্রের হিসাব নিকাশ আসবেই। বলা হচ্ছে একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। যন্ত্রের দৈর্ঘ্য 14.5 সেন্টিমিটার। অভিলক্ষের সামনে 1.1 সেন্টিমিটার দূরে 0.5 মিলিমিটার দৈর্ঘ্যের কোনো বস্তু রাখলে তার বিম্ব কোথায় হবে এবং বিম্বের দৈর্ঘ্য কত হবে। না, এটা আমাদের করতে হবে। দেখো এখানে একটা কথা বলছে, যন্ত্রের দৈর্ঘ্য 15.5 সেন্টিমিটার। একটু আসো এদিকে তাকাও। যন্ত্রের দৈর্ঘ্য মানে কি একটু দেখো, এই চিত্রে বোঝো। যন্ত্রের দৈর্ঘ্য মানে দুইটা লেন্সের মধ্যকার দূরত্ব, এটাই হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। এই যে অভিলক্ষ আর এই যে অভিনেত্র, এদের মধ্যকার দূরত্বই হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। তো তুমি একটু দেখে বলো তো এদের মধ্যকার দূরত্ব কত, এদের মধ্যকার দূরত্বটা কত দেখে বলো। এফও, এই যে এফও প্লাস এফি, বলো এফও প্লাস এফি, বুঝে বলো। কি চাইছি, যন্ত্রের দৈর্ঘ্য মানে দুই লেন্সের মধ্যকার দূরত্ব, সহজ কথা। যন্ত্রের দৈর্ঘ্য মানে দুই লেন্সের মধ্যকার দূরত্ব। তো সেই যন্ত্রের দৈর্ঘ্য এল = দেখে বলো, যন্ত্রের দৈর্ঘ্য এল = ভালো করে তাকাও, দেখো ভিও প্লাস ইউই। এফও প্লাস এফি না, তাহলে তো মাঝখানে এইটুকু বাদ, বুঝো নাই। ভিও প্লাস ইউই, তাহলে যন্ত্রের দৈর্ঘ্য হবে ভিও প্লাস ইউই
মাথায় রাখবা, যন্ত্রের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে পারো, আবার চিত্র দেখলে এমনি বোঝা যায়। অভিলক্ষের বিম্ব আর অভিনেত্রের বস্তু, অভিলক্ষের বিম্ব, অভিনেত্রের বস্তু, এই দুইটার যোগফলই হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। তাহলে এই যে দেখো, আমি তোমার যন্ত্রের দৈর্ঘ্যটা বুঝাই। যন্ত্রের দৈর্ঘ্য মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে এই লেন্স পর্যন্ত যন্ত্রের দৈর্ঘ্য, এটা যন্ত্রের দৈর্ঘ্য, এটা এল। তাহলে এটা অভিনেত্র, এই অভিনেত্র থেকে দূরত্বটা হচ্ছে ইউই, আর এটা অভিলক্ষ, অভিলক্ষ থেকে দূরত্বটা হচ্ছে ভিও। তাহলে এর বস্তু, এর বিম্ব, এই দুইটা সম্মিলিত দৈর্ঘ্যটাই হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য, যন্ত্রের দৈর্ঘ্য এল। তাহলে এটাকে সূত্র হিসাবে মুখস্থ করতে পারো যে যন্ত্রের দৈর্ঘ্য এল। ঠিক আছে, বা আমি যেটা বলি, জটিল অনুবীক্ষণ যন্ত্রের ম্যাথ করার জন্য আমি ছোট মোটো করে একটা চিত্র এঁকে নিব। জটিল অনুবীক্ষণ যন্ত্রের ম্যাথ করার জন্য ছোট মোটো করে চিত্র এঁকে নিবা। যদি এঁকে নিতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি এঁকে নিতে না পারো সূত্র মুখস্থ রাখলেও হবে। কিন্তু একটু ছোট করে চিত্র এঁকে নিলে না, ঘটনা একেবারে চোখের সামনে টকবক করতে থাকে। যে এটা দেখো লেন্স, এই যে এখানে বস্তু রাখলাম, তাহলে এর একটা বিবর্ধিত বিম্ব এই পাশে পাওয়া যাবে, এর একটা বিবর্ধিত বিম্ব এই পাশে পাওয়া যাবে, এই যে বিম্ব। ওকে, তারপরে এটা একটু বড় করে আঁকলাম, দেখো কোনো মতে এঁকে নিচ্ছি। এটা একটু বড় করে আঁকলাম, বড় করে আঁকার পরে, বড় করে আঁকার পরে এর জন্য, এর জন্য বিম্ব, বিম্ব কই পাবো, এই যে এইখানে গিয়ে বিম্ব পাবো, এই যে বিম্ব, এই যে কোনো মতে এঁকে নিলাম, দেখো কোনো মতে এঁকে নিছি। তাহলে এটা এফও, এফও দেওয়া আছে কত, 1 সেন্টিমিটার। এটা দেওয়া আছে এফই, এফই দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার। গুড। দুই লেন্সের মধ্যকার দূরত্বই যন্ত্রের দৈর্ঘ্য এল, এল দেওয়া আছে কত, 14.5, 14.5 সেন্টিমিটার দেওয়া আছে এল। বস্তু আছে কোথায়, বস্তু আছে ইউও, ইউও কত, 1.1 সেন্টিমিটার দূরে, 1.1 সেন্টিমিটার দূরে বস্তু আছে। তাহলে এবার তাকো, এইটা হচ্ছে আমার অভিলক্ষের জন্য বিম্বের দূরত্ব, অর্থাৎ ভিও। এই দূরত্বটা হচ্ছে আমার অভিনেত্রের জন্য বস্তুর দূরত্ব, এটা হচ্ছে ইউই। আর এখান থেকে এটা হচ্ছে আমাদের ভিই। আমাদের দেখো ভিইটাই চাইছে, ভিইটাই আমাদের চাইছে। দেখো সহজ জিনিস, তাকাও এদিকে তাকাও, খুবই সহজ জিনিস। তুমি কি করবা, এই লেন্সের জন্য একবার সূত্র খাটাবা, এই লেন্সের জন্য একবার সূত্র খাটাবা, দুই লেন্সের জন্য জাস্ট দুইবার সূত্র খাটাবা। কোন সূত্র, 1/f = 1/u + 1/v, এই সূত্রটা খাটাবা। দেখো এদিকে তাকাও, এই লেন্সের জন্য একবার, এই লেন্সের জন্য একবার খাটাবা। তাহলে প্রথমে অভিলক্ষের জন্য, তাহলে অভিলক্ষের জন্য 1/f = 1/u + 1/v। ম্যাথ শেষ, এক মাথা থেকে শুরু করবা, দেখবা ম্যাথ হয়ে যাবে। কার জন্য, অভিলক্ষের জন্য, এফও, ইউও, ভিও। তাহলে 1/fo, এফও এর মান দেখি 1 সেন্টিমিটার, 1, প্লাস না মাইনাস, উত্তর লেন্স হলো সবসময় প্লাস। 1/uo, এই যে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব প্লাস 1.1। তাহলে দেখি ভিওটা কত পাওয়া যায়। তাহলে অতএব ভিও, অতএব ভিও, ভিও হচ্ছে 1 ইনভার্স - 1.1 এর ইনভার্স, যা হবে টোটালটার ইনভার্স, 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। ঠিক আছে, 11 সেন্টিমিটার। তাহলে এটা গেল, এটা হচ্ছে অভিলক্ষের হিসাব গেল। এইবার আসো বোর্ডে দেখো, দেখো এবার আসো অভিনেত্রের হিসাব করব। আমাদের দরকার ভিই কোথায়, বোর্ডে দেখো আমাদের দরকার ভিই কোথায়। তাহলে 1/fe, 1/ue প্লাস 1/ve। 1/fe মানে 4 সেন্টিমিটার প্লাস 4। আমি চাই 1/ve, ভিই আমাদের দরকার। তাহলে ইউ এর মান জানা আছে না, ইউই এর মান বলো, ইউই এর মান কই আছে, ইউই এর মান কোথায় আছে, আছে কোথাও, ইউই এর মান দেখো তো আছে কোথাও। এবার বলো, বুদ্ধি খাটাও, ইউই এর মান কেমনে বের করা যায়, বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাইলেই হবে। যন্ত্রের দৈর্ঘ্য এল হচ্ছে 14.5 সেন্টিমিটার। এল থেকে ভিও বাদ দাও, ইউই পেয়ে যাবা। তাহলে অতএব ইউই, এই যে ইউই, এটা = এল মাইনাস ভিও। তোমাকে একটু আগে সূত্র লিখে দিছি না, এল = ইউই প্লাস ভিও, এল = ইউই প্লাস ভিও। তাহলে ইউই = এল মাইনাস ভিও, এল এর দৈর্ঘ্য 14.5 বিয়োগ বিয়োগ ভিও 11। তাহলে 11, 14.5 থেকে 11 বাদ দিলে 3.5 সেন্টিমিটার, এই যে হয়ে গেল। এটা নিয়ে এখানে বসাবা। তাহলে 1/3.5। সবসময় মাথায় রাখবা, একটা মাত্র জিনিসই হচ্ছে মাইনাস, সেটা হচ্ছে ভিই। একটা জটিল অনুবীক্ষণ যন্ত্রের একটা জিনিসই শুধুমাত্র মাইনাস, সেটা হচ্ছে ভিই। বুঝছো, ম্যাথ করার সময় একবার এই জিনিসটা বলে নিবা যে একমাত্র মাইনাস জিনিসটা হচ্ছে
ভিই। তাহলে এখান থেকে এবার আমরা অতএব ভিইটা বের করি। তাহলে ভিইটা কত আসে, 4 ইনভার্স বিয়োগ 3.5 ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স বাই 28 সেন্টিমিটার আসছে, 28 সেন্টিমিটার, এবং অবশ্যই মাইনাস আসছে, দেখো -28 সেন্টিমিটার আসছে, এই আসছে। এবার তাহলে বস্তুটা মানে বস্তুর বিম্বটা কোথায় হবে, বিম্বটা হবে অভিনেত্র থেকে 28 সেন্টিমিটার দূরে, 28 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব হবে। এবার বিবর্ধন এম, তাহলে এম এর সূত্র যেভাবে খুশি সেভাবে দিয়ে করতে পারো, এই যে যতগুলা সূত্র শিখাইছি এখানে, এই যে কটা সূত্র শিখাইছি, যেটা খুশি সেটা দিয়ে তুমি করতে পারো, তোমার যেটা ভালো লাগে। আমার এটা ভালো লাগে, 1 মাইনাস ভিও বাই এফও 1 মাইনাস ভিই বাই এফই, আমার এটা ভালো লাগে। আমি কি বলছিলাম, প্লাস নাকি মাইনাস সেটা ম্যাথ করার সময় বুঝে শুনে দিব, আসো বুঝে শুনে দিই। 1 মাইনাস এফও কি 1 সেন্টিমিটার, অবশ্যই প্লাস। ভিও 11 সেন্টিমিটার প্লাস, 1 মাইনাস, এই যে এটাও প্লাস এটাও প্লাস। এবার 1 মাইনাস এফই হচ্ছে 4 সেন্টিমিটার, উত্তর লেন্স বলে +4। ভিই হচ্ছে এই যে -28, এই যে -28ই বসাবো, ঠিক আছে, একবারে চিহ্ন সহই বসাই দিলাম, বসাই দিলেই দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 11/1, 11/1 মানে 11, গুণ 1 প্লাস 28/4, 80 -80, দেখো বিবর্ধন আসছে -80, এই মাইনাস এসে তোমাকে বুঝাই দিছে কি মাইনাস, কেন কি বুঝাই, বলো বলো বলো, মাইনাস কি বুঝাই, মাইনাস বুঝাই হচ্ছে উল্টো বিম্ব, আসলেই তো, দেখি তো উল্টো কিনা, এই যে ক আর এই যে ক, বুঝছো, উল্টো বিম্ব। তাহলে বিম্ব কি হয়েছে, বিম্ব উল্টো, এই যে মাইনাস এসে বুঝাই দিছে বিম্ব উল্টো। আর আমাদের কি বলছে, বিম্বের দৈর্ঘ্য কত হবে, কত মিলিমিটার ছিল, 0.5 মিলিমিটার, খুবই ছোট 0.5 মিলিমিটার। তাহলে বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম মডুলাস এম এল, তাহলে 80 গুণ 0.5 মিলিমিটার, তাহলে 0.5 গুণ 80 40 মিলিমিটার, দেখছো বিশাল বড়, 40 মিলিমিটারের একটা বিম্ব তৈরি হবে। তো এই হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্রের হিসাব। ঘুরে ফিরে সব ম্যাথ এরকম। জটিল অণুবীক্ষণ যন্ত্রের ম্যাথ করতে গিয়ে তুমি অনেক সময় দেখবা হচ্ছে না, মিলতেছে না, কেমন যেন হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এরকম হবে, এরকম বইয়ে কিছু ম্যাথ আছে। এখন কথা হচ্ছে কি, ওই ম্যাথগুলা কেমন, ওই ম্যাথগুলা ভুল, ম্যাথগুলা ভুল। জটিল অণুবীক্ষণ যন্ত্রের ইচ্ছা করলেই ম্যাথ বানানো যাবে না। যে ম্যাথটা তৈরি করবে, যে টিচার ম্যাথটা তৈরি করবে, তাকে কিন্তু অবশ্যই একটু চিন্তা ভাবনা করে ম্যাথটা তৈরি করতে হবে। ইচ্ছা মতো ডাটা বসাই দিলে কিন্তু ম্যাথ হবে না, তখন যেটা হওয়ার কথা সেটা হবে না। উত্তল মানে জটিল অণুবীক্ষণ যন্ত্রে প্রথম লেন্সে বাস্তব বিবর্ধিত বিম্ব, দ্বিতীয় লেন্সে অবাস্তব বিবর্ধিত বিম্ব তৈরি হইতে হবেই। এটাই তো জটিল অণুবীক্ষণ যন্ত্রের ক্রিয়ানীতি। তো কি ঘটনা ঘটে জানো, অনেক সময় এরকম হয় যে এখানে তুমি বলবা ভুলটা কোথায়, যদি আমি এরকম করতাম যে ফোকাস দূরত্ব অভিলক্ষের জন্য দেওয়া আছে 1 সেন্টিমিটার, আমি কি করলাম, বস্তুটাকে রাখলাম 0.7 সেন্টিমিটারে, বলো প্রথম বস্তুটাকে, এই যে বস্তুটাকে রাখলাম 0.7 সেন্টিমিটারে, ভুলটা কোথায়, বলো ভুলটা কোথায়, ফোকাস দূরত্ব 1 সেন্টিমিটার অভিলক্ষের, আর বস্তুটাকে রাখলাম অভিলক্ষের সামনে 0.7 সেন্টিমিটারে, তাহলে ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে আমি যদি এর ফোকাস দূরত্বের মধ্যেও রাখি, এর ফোকাস দূরত্বের মধ্যে, দেখো ফোকাস দূরত্ব 1 সেন্টিমিটারের মধ্যে রাখি, তাহলে এর জন্যই তো এখানে অবাস্তব বিম্ব তৈরি হয়ে যাবে, তাহলে তো জটিল অণুবীক্ষণ যন্ত্রে যেটা ঘটে সেটা তো হইল না। তো এরকম ঘটনা ঘটানো যাবে না। তো এই কারণে ইচ্ছা মতো ম্যাথ দিলে হবে না, ইচ্ছা মতো ম্যাথ দিলে হবে না। তারপরে মনে করো এমন ঘটনা ঘটলো, কি ঘটনা ঘটলো, এখান থেকে আমি ভিও কত বের করছি, 11 সেন্টিমিটার বের করছি, যন্ত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে 14.5, এটা আসলো 11 সেন্টিমিটার, আর যন্ত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে ম্যাথ হবে না। তাহলে ম্যাথ হবে বলো তো, তাহলে তাহলে তো ইউ এর মানটা কি হইলো, মাইনাস চলে আসলো, তো তখন কিন্তু হবে না। এরকম দেখবা কিছু কিছু ম্যাথে এরকম ঘটনা ঘটাইছে। তো তুমি কি করো, চিত্র না এঁকে ম্যাথ চ্যাথ করতে যাও, দিয়ে দেখো ভাই মেলে না মেলে না মেলে না। এই কারণে ম্যাথ শুধু করলেই হবে না। কেন একটা ম্যাথ, ধরো শুধু একটা ম্যাথ কেউ তোমার দিয়ে দিল, তুমি সলভ করলা, শুধু সলভ করতে পারলেই হবে না, একটা ম্যাথ সেটা ঠিক আছে কিনা এটাও কিন্তু তোমার বোঝাটা দরকার।
তা আশা করি এখন তুমি বুঝতে পারবা, বুঝলা? দেখো এই যে এই লেন্সের ফোকাস দূরত্ব কত, 4 সেন্টিমিটার না? তো আমি ইউ ই এর মানটা যেটা পাইছি হিসাব করে 3.5 সেন্টিমিটার, মানে কি 4 সেন্টিমিটারেরও মধ্যে, 4 সেন্টিমিটারেরও মধ্যে। কিন্তু ধরো এর ফোকাস দূরত্ব যদি দেওয়া থাকতো, এটা আসছে 3.5, এর জন্য ফোকাস দূরত্ব দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে ম্যাথ হবে না? হবে, ম্যাথ হবে? তাহলে তো তখন ফোকাসের বাইরে, তখন এর জন্য যে বিম্ব তৈরি হবে, এর জন্য বিম্ব তৈরি হবে এখানে। এখানে বিম্ব হলে ওই বিম্ব তো আমি জটিল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পারবো না। এই বিম্ব তো তৈরি হবে আমার চোখের উল্টা পাশে, আমি যদি এখানে চোখ রাখি তো চোখের উল্টা পাশে বিম্ব তৈরি হবে, তো এটা তো দেখা যাবে না। তো এরকম ঘটনা ঘটবে। ক্লিয়ার? তাহলে নিজের কিন্তু বুঝতে পারতে হবে, জটিল অনুবীক্ষণ যন্ত্রের একটা ম্যাথ করাই দিলেই সব শেষ। ঠিক আছে? অনেক সময় দেখবা ভি বলে দিয়ে, এই যে ভিই, এবার তো ভিই আমরা বের করছি, যে ভিই বের করছি, অনেক সময় কি হয় ভিই বলে দিয়ে বস্তু কোথায় আছে সেটা বের করতে বলে। তো চলো তো এরকম একটা ম্যাথ আমরা একটু করে ফেলি, এরকম একটা ম্যাথ আমরা একটু দেখি তো। একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের, একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে, ফোকাস দূরত্ব যথাক্রমে 0.02 মিটার ও 0.07 মিটার। যন্ত্রের দৈর্ঘ্য 0.20 মিটার। কোথায় বস্তু রাখলে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে, নিকটতম দূরত্বে বিম্ব হবে, বিম্ব হবে, এবং তার বিবর্ধন কত, এবং তার বিবর্ধন কত, এটা আমাদের বের করতে হবে। বলো এবার কিভাবে যাব? এবার হচ্ছে উল্টা যাব। আগে বস্তু কোথায় রাখছি সেটা বলে দেওয়া ছিল, বস্তু কোথায় রাখছি সেটা বলে দিয়ে বিম্বটা কোথায় হবে এটা আমরা বের করছি। এবার ঘটনাটা উল্টা, বিম্ব কোথায় হবে এটা বলে দেওয়া আছে, দিয়ে বসে বস্তু কোথায় হবে সেইটা বের করতে হবে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে কি করব? ভাই কোনো মতে একটু চিত্র এঁকে নি, আঁকো তাড়াতাড়ি, দেখি আমার আগে আঁকতে পারো কিনা। কোনো মতে একটু চিত্র এঁকে নিব। এই কোনো মতে এঁকে নিলাম। এবার এটা এফও কত দেওয়া আছে? 0.02 মিটার, এফই 0.07 মিটার, যন্ত্রের দৈর্ঘ্য এল 0.20 মিটার। কোথায় বস্তু রাখলে, এই যে এটা চাইছে, ইউও চাইছে, কোথায় বস্তু রাখলে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বিম্ব হবে, ভিই। বলো ভিই এর মান কত? স্পর্শ দর্শনের নিকটতম দূরত্বে বিম্ব হবে, তাহলে ভিই এর মানটা দেওয়া আছে, ভিই এর মানটা -25 সেন্টিমিটার, ভিই নেগেটিভ, তাহলে ভিই এর মানটা -25 সেন্টিমিটার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। বলো বুঝছো কিনা? ক্লিয়ার? তাহলে এটা ইউ নট, এটা ভি নট বা ভিও, আর এইটা এইটা ইউ ই। আগে ইউও দেওয়া ছিল, আমি এভাবে এসে এটার পরে এটাতে এসে এটা বের করছিলাম। এবার উল্টা, এটা থেকে এটা বের করব, দেন এটা থেকে এটা বাদ দিব, বাদ দিলে এটা পাবো, তারপরে এটা আর এটার সাহায্যে এটা বের করব। বুঝলা? বুঝো? আগে এটা ছিল, এটা বের করছিলাম, দেন এটা থেকে এটা বাদ দিলে এটা পাইছিলাম, তারপরে এটা আর এটার সাহায্যে এটা বের করছিলাম। এবার উল্টা যাচ্ছি, এখান থেকে ফোকাস দূরত্ব দেওয়া আছে, এটা বের করব, তারপর এটা থেকে এটা বাদ দিয়ে এটা পাবো,
তারপরে এফ ভি নট পেয়ে গেলাম, ভিও পেয়ে গেলাম, এফও পেয়ে গেলাম, ইউও পাবো, উল্টে যাবো। আর এই মানটা বলে দেওয়া নেই, ওই যে বলছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বিম্ব হবে, ওখান থেকে বুঝে গেছি। তাহলে এবার 1/FE আগে, 1/UE প্লাস 1/VE। জটিল অনুবীক্ষণ যন্ত্রের ম্যাথ খুবই খুবই সহজ, এর বাইরে কোনো ম্যাথ নাই, আমি তোমার গ্যারান্টি দিয়ে করতেছি। 1/FE, এফি এর মান 0.07, 1/UE জানি না কত, বের করতে হবে। 1/ এই যে মাইনাস 0.25 সেন্টিমিটার, দেখো এটা সেন্টিমিটারকে মিটার করে নিলাম যেহেতু এটা মিটারে দেওয়া আছে। তাহলে দেখি কত হয়। 0.07 তার ইনভার্স, এই পাশে আসলে প্লাস হলো 0.25 এর ইনভার্স, টোটালটার ইনভার্স। তাহলে দেখো তো ইউই ইকুয়াল টু 0.0546 এত মিটার আসছে কিনা, এই দেখো এটা আসছে, বলো। এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, হ্যাঁ এটা থেকে ওটা, ওটা থেকে এটা, এটাই করতে হবে। এবার তারপর নেক্সট ধাপ হচ্ছে এল জানি, এটা জানলাম, ভিও বের করতে হবে। তাহলে ভিও হচ্ছে এল মাইনাস ইউই, এল এর মান 0.20 মাইনাস ইউই 0.0546, দেখি কত আসে। তাহলে 0.20 মাইনাস অ্যান্সার, ক্ষুধা লাগছে, 0.1453 এত মিটার। এবার লাস্ট ধাপ 1/FO, 1/UO, 1/VO। এই ম্যাথ করতে মজা, দেখবা বইয়ের ম্যাথ করতে গিয়ে তুমি খুব মজা পাবা, মনে হবে সব ম্যাথ করে ফেলি। 0.02, 1/UO, 1/VO। কিন্তু ম্যাথ করার সময় একটু বুঝে নিবা যে ম্যাথ ঠিকঠাক আছে কিনা, অনেক সময় ম্যাথেই ভুল থাকতে পারে। তাহলে 0.02 ইনভার্স মাইনাস 0.1453 তার ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স। তাহলে 0.0231 মিটার। তাহলে অভিলক্ষের সামনে এত মিটার, অভিলক্ষের এত মিটার সামনে। তাহলে বস্তু কই রাখতে হবে, অভিলক্ষের 0.0231 মিটার সামনে রাখতে হবে, সামনে রাখতে হবে। ও তখন বিবর্ধন কত হবে, বিবর্ধন এম, যে সূত্র দিয়ে খুশি বের করো, 1 মাইনাস VO/FO, 1 মাইনাস VE/FE। দেখি তো কত হয়। 1 মাইনাস VO 0.1453, FO 0.02, ওকে। তারপরে 1 মাইনাস VE, VE 25 মাইনাস 25, তাহলে মাইনাস 0.25, মাইনাস 0.25 ডিভাইডেড বাই FE 0.07, 0.1453 ভাগ 0.02, 1 মাইনাস অ্যান্সার গুণ 1 প্লাস 0.25 ভাগ 0.7 মাইনাস 28.64। তাহলে বিবর্ধন এম মডুলাস 28.64, এটা হচ্ছে বিবর্ধনের অ্যান্সার। বলো হয়েছে, হয়েছে না? তাহলে সহজ ম্যাথ, সহজ, খুবই 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 সহজ। ওকে, তাহলে তোমাদের একটা ম্যাথ দিত, এটা কোনো জটিল অনুবীক্ষণ যন্ত্রের ম্যাথ না, নর্মাল লেন্স কম্বিনেশনের একটা ম্যাথ। দেখি তোমরা আমার একটু এই ম্যাথটা করে দাও তো, লেন্সের ম্যাথ। বস্তুর চূড়ান্ত বিম্ব ও বিবর্ধন নির্ণয় করবা। ঠিক আছে, বস্তুর চূড়ান্ত বিম্ব ও বিবর্ধন নির্ণয় করবা। একটা চিত্র এঁকে দিচ্ছি। তিনটা লেন্স আছে, এই একটা উত্তল লেন্স, তারপরে আছে একটা অবতল লেন্স, তারপরে আবার একটা উত্তল লেন্স আছে। ওকে, দিয়ে এখানে একটা বস্তু রাখা আছে,
এখানে একটা বস্তু রাখা আছে, এখান থেকে এই দূরত্বটা 30 সেন্টিমিটার, এখান থেকে এই দূরত্বটা 5 সেন্টিমিটার, এখান থেকে এই দূরত্বটা 10 সেন্টিমিটার। আর এটার ফোকাস F1 10 সেন্টিমিটার, এর ফোকাস দূরত্ব F2 10 সেন্টিমিটার, এর ফোকাস দূরত্ব F3 এটা 30 সেন্টিমিটার। তিনটা লেন্স আছে, এই বস্তুটার বিম্ব কোথায় হবে এবং বিবর্ধনটা বের করতে হবে। ঠিক আছে, তো চলো করি। ঠিক আছে, খুবই সহজ ম্যাথ। তিনটা লেন্স দেখে মাথা নষ্ট হওয়ার কিছু নেই। লেন্স কয়টা? তিনটা। কি হবে? এই লেন্সের জন্য এই বস্তুর যে বিম্বটা হবে সেটা এই লেন্সের জন্য বস্তু হিসাবে কাজ করবে, এই লেন্সের জন্য যে বিম্বটা হবে সেটা এই লেন্সের বস্তু হিসাবে কাজ করবে, দিয়ে তারপরে এই লেন্সের চূড়ান্ত বিম্ব হবে। তাহলে আসো, হিসাব খুবই সহজ, খুবই সহজ ম্যাথ। তাহলে প্রথম লেন্স, এই যে জটিল অনুবীক্ষণ যন্ত্রের ম্যাথ যদি তুমি পারো, এগুলো তোমার কাছে ডাল ভাত। এটা 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 পরপর হিসাব করে যেতে হবে। তাহলে প্রথম লেন্সের জন্য, প্রথম লেন্সের কতটুকু সামনে বস্তু? 30 সেন্টিমিটার সামনে, তাহলে এটা হচ্ছে U1, প্রথম লেন্সের জন্য U1। তাহলে 1/F1 1/U1 প্লাস 1/V1। ঠিক ক্লিয়ার? এবার 1/F1, F1 এর মান প্লাস 10 সেন্টিমিটার, উত্তর লেন্স বলে প্লাস। ইউ বস্তুর দূরত্ব 30, 1/V1। এবার আসো এখান থেকে V1টা বের করব। তাহলে V1টা হবে 10-এর ইনভার্স মাইনাস 30-এর ইনভার্স দেন টোটালটার ইনভার্স, 15 সেন্টিমিটার। প্লাস না মাইনাস? প্লাস, প্লাস 15 সেন্টিমিটার। প্লাস মানে এই লেন্সে বাস্তব বিম্ব হবে, প্লাস মানে ভি, প্লাস মানে বাস্তব। বলো বিম্বটা কোথায় হবে? বলো আমার, দেখাও তো বিম্বটা কই হবে, বিম্বটা কোথায় হবে? এই লেন্সের জন্য বিম্বটা কোথায় হবে? এই লেন্সের জন্য বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব তৈরি হবে। তাহলে বাস্তব বিম্ব তৈরি হয় বস্তু যে পাশে আছে তার উল্টা পাশে, বস্তু যে পাশে তার উল্টা পাশে। তাহলে উল্টা পাশে এইখানে, এই যে এটা তো 5 সেন্টিমিটার, ঠিক আছে, এটা 5 মানে কি হয়েছে জানো? কই বিম্ব হয়েছে জানো? এর জন্য বিম্বটা কই হয়েছে জানো? এইখানে বিম্ব হয়েছে। এই যে 5 আর 10 15, এইখানে কি বিম্ব তৈরি হয়েছে। বুঝছো আমার কথা? বুঝছো? এটা 5, এটা 10, হিসাব অনুযায়ী 5 10। তাহলে এর জন্য বাস্তব বিম্ব তৈরি হবে, প্লাস যেহেতু আসছে বাস্তব বিম্ব মানে অপর পাশে, মানে এইখানে বিম্বটা তৈরি হবে। ওকে, তো এবার আসো দেখো, এটা হচ্ছে প্লাস প্লাস 15। তাহলে এই লেন্স থেকে, ভালো করে বুঝবা, এই লেন্স থেকে প্লাস 15, প্লাস 15 মানে এইদিকে। তাহলে এটা হচ্ছে V1 প্লাস 15 সেন্টিমিটার। তাহলে বোর্ডে থাকো, এবার বোর্ডে থাকো। এবার এই লেন্সের জন্য হিসাব। তাহলে এই লেন্স থেকে বস্তুটার দূরত্ব কত হবে? এই লেন্স থেকে বস্তুটার দূরত্ব কত হবে? এই লেন্স থেকে বস্তুটার দূরত্ব হবে, এই দুই লেন্সের মধ্যকার দূরত্ব কত? দূরত্ব 5। এই লেন্স থেকে বিম্ব কোথায়? বিম্ব 15। তাহলে 15 থেকে 5 বাদ দাও, তাহলে এই লেন্স থেকে দূরত্ব পাবা। তাহলে এই লেন্সের জন্য, অর্থাৎ দ্বিতীয় লেন্সের জন্য বস্তুর দূরত্ব প্রথম লেন্সের জন্য যেটা বস্তু, বিম্ব, প্রথম লেন্সের জন্য যেটা বিম্ব, এই যে বিম্ব, সেটা দ্বিতীয় লেন্সের জন্য বস্তু। তাহলে দ্বিতীয় লেন্সে বস্তুর দূরত্বটা হবে, অর্থাৎ এই লেন্স থেকে, এবার এই লেন্সের কথা ভুলে যাও, এবার এই লেন্স থেকে কত দূরে বস্তু আছে, বস্তুর দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা বললাম এটাকে U2 দ্বিতীয় লেন্সের জন্য। তাহলে U2 হবে 15 বিয়োগ 5, তাহলে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে 1/, বস্তুর দূরত্ব প্লাস, বস্তুর দূরত্ব অলওয়েজ প্লাস। তাহলে 1/F2, 1/U2 প্লাস 1/V2। আসো 1/F2, F2 এর মান -10, কেন? অবতল লেন্স। 1/U2, U2 এর মান 10, তাহলে +10। এই যে U2 এর মান +10, 1/V2। দেখো ম্যাথ কোনো ব্যাপার না, তোমার খালি এইটুকু মাথায় রাখতে হবে, প্রথম লেন্সের জন্য বিম্ব, দ্বিতীয় লেন্সের জন্য বস্তু, শেষ। এইটুকু মাথায় রাখবা। তাহলে -10 ইনভার্স,
এর টোটালটার ইনভার্স -5 সেন্টিমিটার। তাহলে মাইনাস মানে অবাস্তব, অবাস্তব মানে বস্তু যে পাশে ওই পাশে, বস্তু যে পাশে ওই পাশে, -5। এবার বলো অবতল লেন্সের জন্য বিম্ব কই হবে, বলো কোথায় হবে? -5 মানে অবাস্তব, আর অবাস্তব মানে বস্তু যে পাশে ওই পাশে, বস্তু যে পাশে ওই পাশে। তাহলে বস্তু যে পাশে, বস্তু তো এর জন্য বস্তু এটা, এর জন্য বস্তু এখানে, এই যে এখানে। তাহলে বস্তু যে পাশে ওই পাশে, ওই পাশে, ওই পাশে, বস্তু যে পাশে ওই পাশে, ওই পাশে কত দূরে? 5 সেন্টিমিটার দূরে। তাহলে এই যে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এই যে -5 সেন্টিমিটার আর কি। এটা হচ্ছে V2। কেন মাইনাস আসলো? কারণ এর জন্য অবাস্তব হয়েছে, এই কারণে মাইনাস আসলো, এটা মাইনাস বানাইছে। এটা হচ্ছে -5 সেন্টিমিটার, বোঝা গেছে? তাহলে এবার বলো 3 নম্বর লেন্স, তৃতীয় লেন্স। এবার বলো 3 নম্বর লেন্সের হিসাব বলো, বলো এবার 3 নম্বর লেন্সের হিসাব বলো। তাহলে 3 নম্বর লেন্স থেকে 3 নম্বর লেন্সের জন্য এটা বস্তু, তাহলে 3 নম্বর লেন্সের জন্য বস্তুর দূরত্ব, দেখি বস্তুর দূরত্ব কত? বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব এটাকে U3 বললাম, U3। এই দুইটার মধ্যকার দূরত্ব ছিল 10, এখান থেকে 5, তাহলে এখান থেকে কত? 5, তাহলে 10 বিয়োগ 5। ঠিক আছে, এই এটা আবার করো না যে ভাই 10 আর এটা মাইনাস, তো তাহলে -5, এই তাহলে তো 15 হয়ে গেল। এগুলা কিন্তু বুঝে বুঝে কাজ করতে হবে। এখান থেকে 5, তাহলে এখান থেকে কত? এটা 10 যদি হয় তাহলে এখান থেকে আবার 5, তাহলে কত? 5 সেন্টিমিটার। তাহলে দেখি 1/F3, 1/U3 প্লাস 1/V3। আসো 1/U3 এর মান +5, 1/V3 বের করতে চাই, 1/F3 এটা উত্তল লেন্স, তাহলে +30। বুঝছো? পারা যাবে না? এরকম যদি লেন্স কম্বিনেশন দেয় কোনো ব্যাপার না, আমরা পারবো। তাহলে 30-এর ইনভার্স -5-এর ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স, তাহলে -6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে -6 সেন্টিমিটার কি আসছে? অবাস্তব। হ্যাঁ, এটার হওয়ার কথাই ছিল। দেখো কেন হওয়ার কথা ছিল, তাকাও কেন হওয়ার কথা ছিল। এই লেন্সের ফোকাস দূরত্ব কত? 30 সেন্টিমিটার। এই লেন্সের ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার, আর এখান থেকে বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে তো ফোকাসের মধ্যে রে ভাই, ফোকাসের মধ্যে না, তো অবশ্যই এর জন্য কি হবে? অবাস্তব হবে। তো অবাস্তবই হয়েছে। কি ক্লিয়ার? ওকে, তাহলে V3 হচ্ছে মাইনাস অবাস্তব বিম্ব। তাহলে এর জন্য অবাস্তব মানে কি? বস্তু যে পাশে ওই পাশে, অর্থাৎ এর থেকে 6 সেন্টিমিটার দূরে। এখান থেকে এটা তো 5 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার দূরে, অর্থাৎ চূড়ান্ত বিম্বটা আমরা দেখতে পারবো এইখানে হবে। চূড়ান্ত বিম্বটা হবে এখানে, এই যে এখানে। এই পাশে হলো না কেন? এই পাশে হলো না কেন? তার কারণ হচ্ছে এর জন্য অবাস্তব, অর্থাৎ বস্তু যে পাশে বিম্ব সে পাশে। তো এর জন্য বস্তু ছিল এটা, এটা ছিল U3, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ছিল। তাহলে 5 সেন্টিমিটার থেকে আরেকটু দূরে 6 সেন্টিমিটার, এখানে এই যে এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এখানেই আসলে আমরা বিম্ব পাবো আর কি। ঠিক আছে, এর বিম্বটা এখানে আমরা দেখতে পারবো। তাহলে এবার আসো বিবর্ধন M। তাহলে M হচ্ছে M1 M2 M3, M1 M2 M3। তাহলে -V1/U1 -V2/U2 আর -V3/U3, V3/U3, অথবা 1 - V/F দিয়েও করতে পারো। তাহলে -V1, আসো দেখি, V1 এর মান 15, U1 এর মান 30, তারপরে -V2 এর মান -5, U2 এর মান 10, -V3 এর মান -6, U3 এর মান U3 এর মান কই? এই যে 5। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, একটা আলটিমেটলি একটা মাইনাস থাকলো। এবার 15/30 গুণ 5/10 গুণ 6/5, 0.3 -0.3 -0.3। বলো বিম্ব কেমন হবে? বলো বিম্বের বৈশিষ্ট্যগুলো বলো। মাইনাস আসছে, তাহলে উল্টো, উল্টো হবে। দেখো এই যে আমি যেটা আঁকছি ঠিক হয় নাই, উল্টো হবে, এরকম হবে আর কি। এই যে এটা বস্তু ছিল তার উল্টো বিম্ব হবে, উল্টো বিম্ব। এবার M মডুলাস M 0.3, অর্থাৎ 1-এর কম, তাহলে খর্বিত বিম্ব হবে, ছোট ছোট খর্বিত বিম্ব হবে। বুঝতে পারছো? তো এরকম পারা যাবে না? বলো এরকম ম্যাথ দিলে পারবে না? বলো লেন্সের ম্যাথ কি কঠিন?
লেন্সের ম্যাথ কি কঠিন না? ঠিক আছে, অ্যান্সার কেমনে লিখবে? অ্যান্সার ওই যে লিখে দিতেছি, এম মাইনাস এত। ঠিক আছে, সব অ্যান্সার তো লিখে দিছি। ওকে, তাহলে শোনো, আমাদের আরেকটা ক্লাস লাগবে। আমাদের নবদূরবীক্ষণ যন্ত্র পড়া হয়নি, তো নবদূরবীক্ষণ যন্ত্র আমরা পড়বো। ও, তোমাদের একটা ম্যাথ করতে দিব, হোমওয়ার্ক। ঠিক আছে, আর আমাদের বেশিক্ষণের ক্লাস নাই, আর 40 মিনিটের ক্লাস। পরের দিন নবদূরবীক্ষণ যন্ত্র পড়লেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আর একটা ম্যাথ তোমাদের একটু হোমওয়ার্ক করতে দিই, এটা তোমরা একটু করবা তো ভাই। হোমওয়ার্ক 1, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের, এটা করে গ্রুপে দিবা। ঠিক আছে, ফোকাস দূরত্বের 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের দুটি সম উত্তল লেন্সকে পরস্পর স্পর্শ করিয়ে মাঝে পানি দ্বারা পূর্ণ করা হলো। মাঝে পানি দ্বারা পূর্ণ করা হলো। পানির প্রতিসরাঙ্ক 3/2, আর লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক পানির প্রতিসরাঙ্ক 4/3, লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক 3/2, লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক 3/2। ওকে, বলা হচ্ছে লেন্স সংযোজনের ফোকাস দূরত্ব কত? লেন্স সমবায়ের ফোকাস দূরত্ব কত? এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমি তোমার চিত্র এঁকে দিচ্ছি। ঘটনাটা কি, এই একটা সমউত্তল লেন্স আর এই একটা সমউত্তল লেন্স পাশাপাশি রাখা হয়েছে। হ্যাঁ, পাশাপাশি রেখে মধ্যবর্তী এই যে ফাঁকা স্থান পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। মধ্যবর্তী ফাঁকা স্থান পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। বুঝছো আমার কথা? বুঝছো? এই যে মাঝখানের এই স্থানটা পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। তো পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। তাহলে বলো তো কয়টা লেন্স? আমি তোমার হিন্টস দিচ্ছি। কয়টা লেন্স? একটা, এর ফোকাস দূরত্ব f1। ঠিক আছে, এই আর একটা লেন্স ফোকাস দূরত্ব f2, আর এই আর একটা লেন্স ফোকাস দূরত্ব f3। দেন এবার সমবায় করবা, সমবায়ের সূত্র খাটাবা। 3টা লেন্স হয়ে গেছে, 2টো উত্তল লেন্স আর মাঝখানে একটা অবতল লেন্স। এটা করার পরে সেম ম্যাথটা 2 নম্বর, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের দুটি সম অবতল লেন্সকে পাশাপাশি স্পর্শ করিয়ে মধ্যবর্তী ফাঁকা স্থান, গ্রুপে দিবা কিন্তু, বুঝছো? এটা করার পরে গ্রুপে আপলোড করবা। মধ্যবর্তী ফাঁকা স্থান পানি দ্বারা পূর্ণ করা হলো। মধ্যবর্তী ফাঁকা স্থান পানি দ্বারা পূর্ণ করা হলো। তাহলে আর ওই ডট ডট একই কথা, ডট ডট সব ফোকাস দূরত্ব মানে প্রতিসরাঙ্ক টারাঙ্ক সব দেওয়া আছে। তুল্য সমবায়ের ফোকাস দূরত্ব, তাহলে এটা নির্ণয় করবা। এটা তোমাদের আগে ভাবতে সময় দিই। তাহলে কি হচ্ছে, এইটা একটা অবতল লেন্স, ঠিক আছে, আবার একটা অবতল লেন্স পাশাপাশি স্পর্শ করা হয়েছে, সম অবতল লেন্স পাশাপাশি স্পর্শ করানো হয়েছে। এই যে অবতল লেন্স, এর একটা অবতল লেন্স। এবার মাঝখানের ফাঁকা জায়গাটা পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। মাঝখানের এই যে ফাঁকা জায়গাটা
এটা পানি দ্বারা পূর্ণ করা হয়েছে, দিয়ে এর তুল্য ফোকাস দূরত্ব এফ বের করতে হবে। তাহলে এটা ট্রাই করবা, হ্যাঁ? তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই। ঠিক আছে, তিনটা লেন্স হয়ে যাবে, তাহলে এই দুইটা করবা কিন্তু, হ্যাঁ? বক্রতার ব্যাসার্ধ হবে দাদা, কোথায় বক্রতার ব্যাসার্ধ? না, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের দুটি, ফোকাস দূরত্বই দেওয়া আছে, তুমি বক্রতার ব্যাসার্ধ বের করে নিয়ে করবা। ওকে, টাটা।